আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কিন্তু আমাদের পড়া চলছে কলকলার বর্ণনা হবে। ইয়া, ত, আইন, মিম, নুন। ছোটোর মধ্যে লিখে দিচ্ছি, জায়গাটা শর্ট হয়ে গেছে, এটা না লিখলেই হতো আর কি। যাই হোক, ইয়া, ইউট, ইয়া, ক, পেশ, ইউট, আইন, জের, ই, ইউট, ই, ميم اسمه يطعم يطعم نون يا زر ميم يطعمني يطعمني يا طافس عين زر يطعم ميم اسمه يطعم نون يا زر ميم يطعمني يطعمني ميم جيم يا با ميم اسمه جيم يا با جر جيب مجيب ميم اسمه جيم يا با زر جيب মুজিব। পরপর দুটো যে সুকুন বা জজম আছে, এটা পরবর্তী ইনশাআল্লাহ ভালো করে বুঝিয়ে দেওয়া হবে লাইভে এসে। তো এখন একটু পড়ে নি, বাস এটুকুই। মুজিব, মুজিব, মিম পেশ মু, জিম ইয়া বা জের জিব, মুজিব। ইয়া, জিম, আইন, লাম, ইয়া, জিম, জাবারিয়াজ, ইয়া, জিম, জাবারিয়াজ, আইন, লাম, জাবার আল, ইয়াজ আল, ইয়াজ আল, ইয়াজ আল। এখন রিডিংটা পড়ে নি, তারপরে ইজারার দিকে যাব। ইউত ইমনি, ইউত ইমনি, মুজিব, মুজিব, ইয়াজ আল, ইয়াজ আল। ইয়া মুতাহারিক হবে, মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটা কাটানা মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। ত হরফে কলকলার মধ্যে হতে এসছে এবং শর্ত হচ্ছে কি সুকুন বা জজম হওয়া। তো তয়ে সুকুন বা জজম এসছে, ওই জন্য কি হবে, ত কলকলা হবে, পড়ার সময় কিন্তু এর আওয়াজ ফিরে আসবে, একেই কলকলা বলে। আইন মুতাহারিক, মুতাহারিক হল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটা কাটানা মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। মিম মুতাহারিক, মুতাহারিক হল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটা কাটানা মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন ইয়া মাদ্দা হবে, ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওই জন্য ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। ইউতইমুনি, মুজিব। মিম মুতাহারিক, জিম ইয়া মাদ্দা হবে, ইয়া সেখানে পূর্বে জের আছে, ওই জন্য ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয়।
বা কিন্তু কলকলা হবে। যে বা এসে বা এসে গেছে এবং তার শর্ত হচ্ছে কি সুকুন বা জজম হওয়া। সুকুন বা জজম এসে গেছে, ওই জন্য বা কি হবে, কলকলা হবে। পড়ার সময় কিন্তু এর আওয়াজ ফিরে আসবে। মুজিব, মুজিব। ইয়াজআল, ইয়াজআল। ইয়া মুতাহারিক, জিম কলকলা। যে জিম এসছে কলকলা, কলকলার জিমে আসতে হবে এবং সুকুন বা জজম আসতে হবে। আর পড়ার সময় এর আওয়াজ ফিরে আসবে কে কিন্তু কলকলা বলে। আইন মুতাহারিক, লাম সুকুন বা জজম, মানে সুকুন বা জজম আসলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন, দোয়া করবেন।